প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত ক্লাসে আবারও স্বাগতম। আজকে এক অধ্যায়ের অনুশীলনী 1.1-এর গ নম্বরের সমাধান করো। 1521 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। তোমরা অবশ্যই সবাই লসাগু পারো। যদি লসাগু না পারো আমাকে কমেন্ট করে জানাবে। দেখো একটু লসাগুটা করে নেই। প্রথমে দেখবা সবচেয়ে ছোট কোন সংখ্যা দিয়ে লসাগু করা যায়। আমরা দেখলাম যেহেতু এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 1, মানে বিজোড় সংখ্যা, তাহলে এটা 2 দিয়ে ভাগ করা যাবে না। আমরা দেখি 3 দিয়ে ভাগ করা যায় কিনা। দেখো আমরা যদি 3 দিয়ে ভাগ করি, 3 × 5 = 15, 3 × 5 = 15, তারপরে থাকে 2। 3 দিয়ে 2 এর মধ্যে ভাগ করা যায় না, এজন্য একটা শূন্য নিয়ে আসবা, আর একটা সংখ্যা নেবা, তাহলে হয় 21, 3 × 7 = 21। এরপরে দেখো কি দিয়ে ভাগ যায়, আবারও 3 দিয়ে যাবে। 3 দিয়ে 5 এর মধ্যে ভাগ দিলে 3 × 1 = 3, আর থাকে 2 = 20, 3 × 6 = 18, 3 × 6 = 18, থাকে 2 × 27, 3 × 9 = 13 দিয়ে 13 কে গুণ দিলে 169 হয়। অতএব 1521 সমান কত পেলাম? 3 × 3 × 13 × 13। দেখো আমরা এখানে 3 এর পেলাম 1 জোড়া, 13 এর পেলাম 1 জোড়া। তাহলে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। 3 × 13, 3 × 13 = 39। এর বর্গমূল। উত্তর 39। আশা করছি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো।